তো নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছ সকাল সকাল ভূত বানিয়ে দিয়ে চলে গেছে আমার দেওর। তো এটা আমার নিজের দেওর না, পাড়া প্রতিবেশী একজন। তো আমি বারবার ওকে বলছিলাম যে হচ্ছে তুমি এখনই আমাকে, আমার কোনো কাজ হয়নি, এখনই রং লাগিও না, তাও জোর জবরদস্তি লাগিয়ে দিয়েছে। তারপরে তো সকাল সকাল উঠে ছেলের তো রং খেলা শুরু হয়েই গেছে, কি বলবো আর। মানে ছেলে এই বছর মানে খুব মজা করেছে। তো দেখতেই পাচ্ছ ছেলে ভূত সেজে আর কি আনন্দ। আমি বারবার বলছি বাবা তুই ছবি তোলার জন্য পোজ দে, আর ও বারবার চোখ মিটমিট করছে, তারপর চোখ মারছে, কিরকম ভাবে ভূতের মতো তাকিয়েছে দেখতে পাচ্ছ ওর ভঙ্গিগুলো। তারপরে দেখতে পাচ্ছ ওর মাথাতে একটা কাপড় বেঁধে দিয়েছি যেন ওর মাথাতে কেউ রং না দেয়। আর হচ্ছে ছেলেও সবাইকে রং লাগাচ্ছে, ওর দাদু ঠাম্মি সবাইকে রং লাগাচ্ছে। শুরু হয়ে গেছে আমাদের বাড়িতেও রং খেলার পর্ব। সব হচ্ছে কিছু রান্না বান্না করে আর কিছুটা রেখে তো শুরু হয়ে গেছে, কারণ যেহেতু ভূত হয়ে গেছি এইভাবে রং খেললে পরে হচ্ছে মানে সব রান্না বান্নাও একদম রং রঙে ভরে যাবে, তার জন্য। তো সবাইকে একদম পিছলা ভূতের মতো লাগছে। তো পিছলা ভূত মানে কি বলবো আর, একটা সময় ছিল যে পিছলা ভূতের খুব নাম ছিল। তো আরেকটা সময় এই যে হোলির দিন, সেটা হচ্ছে আজকে পিছলা ভূতের নাম। সবাই আজকে পিছলা ভূতের মতো দেখা যাচ্ছে। দেখছো ধুবোর কি অবস্থা হয়েছে, ধুবোকে একদম মানে চেনাই যাচ্ছে না, এত পরিমাণে ধুবোকে মানে দেখা যাচ্ছে। তো তারপরে হচ্ছে ছেলে এই যে একটা যে পুচকি দেখো আমাদের এখানেই পাশে বাড়ি। তো আমরা ওদের বাড়িতেও গিয়েছিলাম, তারপরে ওরা অনেকের বাড়িতে গিয়ে গিয়ে রং দিয়ে এসেছি। তো অনেক দিদা টিদার বাড়িতে গিয়ে, তো তারপরে ও ও আমার ছেলে হচ্ছে বারবার ওর সকাল থেকে নাই করে তিনটে প্যাকেট শেষ করে ফেলেছে। তারপরে যেটা আমি হাতে নিয়েছি সেটাও ওর লাগবে। তো তারপরে ওকে সবাই রং মাখিয়ে দিচ্ছে, ও সবাইকে রং মাখিয়ে দিচ্ছে। তারপরে ছেলে আস্তে আস্তে নিজেই বোর হওয়া শুরু হয়ে গেছে, মানে ও সকাল থেকে যেহেতু রং খেলছে তারপর নিজে নিজেই বোর হয়ে গেছে, আর কাউকে লাগানোর ইচ্ছে নেই। তারপরে দেখতে পাচ্ছ আমার ননদ না মানে সবাইকে রং লাগিয়ে লাগিয়ে যেহেতু সবাই ভূত হয়ে গেছে, তার কারণে সবাই আমাকেই ঠেসে ঠেসে ভূত করছে। আর ছেলে কি করবো, বোর হয়ে গেছে যখন, তখন নিজে নিজেই রং নিয়ে নিজের গালে নিজেই মাখছে। তো এটাই একটা ভালো যে হচ্ছে নিজের টাকা দিয়ে রং কিনে অন্যের গালে মেখে কেন মানুষের হচ্ছে মারধর খাবো এবং কথা শুনবো, তার জন্য নিজের গালে নিজে মাখাই ভালো। তো আমার ছেলেও সেটাই করছে। তারপরে ননদ সারাদিন সকাল থেকে বের হয়নি, আর কদিন ধরে বলছিল যে আমি রং খেলবো না, রং খেলবো না। তো ওকে হচ্ছে বুদ্ধি করে ঘর থেকে বের করে এনে ওকে ভূত করা হয়েছে। দেখতে পাচ্ছ ওর অবস্থাটা, মানে একদম ওকে এমন পিছলা পেতনি করে দেওয়া যে পিছলা পেতনির মানে বিপরীত হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছ ডাকিনী জুতিনি পিছলা পেতনি তারপর শাকচুন্নি সবাই এইসব পরিস্থিতিতে হয়ে গেছে। তারপরে ওই দেওরটা যে আছে ওই আমাকে সকালে ভূত করেছে। তারপরে ওর সাথে আমরা তো একটা সবাই মিলে প্ল্যানিং করেছি যে ওর সাথে আমরা কি করব না করব। তো ওটাই দেখার পালা যে কতটা সাকসেস হতে পারে। ওকে শুধু ধরার ধান্দায় আছি আমরা সবাই। তো তারপরে আমরা সবাই মিলে যখন খেলছি তো অনেক সবাই কে তোমরা কেমন রং খেলেছো সেটাও আমাদেরকে জানিও। তারপরে দেখতে পাচ্ছ এই যে কাকি শাশুড়িরা বের হয়ে গেছে। তারপরে আমার ননদকে একটু দিয়েছিলাম যে আমার একটু ফোনটা ধরো। ননদ মানে কি বলবো, কোনো কাজেরই না, কোনো কর্মেরই না, এগুলো যে কিসের জন্য আছে মানে কি বলবো আর। আর কিছু বলার মতো নাই। দেখো ফোনটা যে ধরেছে কিছুই দেখা যাচ্ছে না, কিছু মুন্ডু মাথা ওর জামাইয়ের মুন্ডুটা লাগিয়ে রেখেছে। দেখো কি বলবো আর, বিয়ে হয় নাই কিন্তু তাও বলছি, মানে কোনো কাজেরই না। এই যে দেখতে পাচ্ছ কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু না, আমিও যে কোন কাজে কি বলবো আর, মানে এরকম পরিস্থিতি। ওকে ভিডিও করতে বলেছি, ও ভিডিও না করে ও হলো টেলেং 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 করতে ব্যস্ত। তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে ওকে ধরার জন্য দৌড়াদৌড়ি করছিলাম। তো ওকে ভিডিওটা করতে বলেছি কিন্তু ওই ঘন্টাটা ভিডিওই করেনি, ওই ঘন্টাটা শুধু আমার পায়ের দিকেই করেছে। তো আর কি বলবো, ওকে আর কিছু বলারও নাই। তো তারপরে হচ্ছে যথারীতি ওকে ধরতে পারছিলাম না, অনেক চেষ্টা করেছি। এই যে আমার ছেলেও পিছনে পিছনে দৌড়াচ্ছে, অনেক চেষ্টা করার পর ওকে ধরতে পারছিলাম না, কারণ ও যেহেতু ও ছেলে মানুষ খুব তাড়াতাড়ি আর হ্যাংলা পাতলা, এই গলি ওই গলি দিয়ে ফুচফুচ করে বের হয়ে যাচ্ছে। তো এখন ওকে ধরার চেষ্টায় আছি। তো ওকে ভালিয়ে ওকে আমি আজকে ওকে শিক্ষা দিব, উচিত শিক্ষা। তো তারপরে হচ্ছে দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে একজোট করে একটা বুদ্ধি প্ল্যানিং একটা করছি যে ওকে কিভাবে ধরা যায়। ঠিক
তো এখানে আমরা অনেকেই জড়সড় হয়েছি, সব পিছলা ভূতের একবারে টিম একদম। তো সবাই মিলে জড়সড় হয়েছি। তো তারপরে একে একে সবাই মিলে রং খেলাতে পুরো ব্যস্ত। এই যে দেখতে পাচ্ছ, ওকে হাতের নাগালে পেয়ে এই যে ওকে ধরার প্রচুর চেষ্টা, প্রচুর মানে প্রচুর চেষ্টা, কি বলবো আর। আমি তো ওর পিছনে উঠে পড়ে লেগেছি, কিন্তু পাচ্ছি না ধরতে। তো এখনো ও আমার হাতের নাগালে বাইরে চলে গেছিল, কিন্তু ওকে খপ করে ওকে ভুলিয়ে টুলিয়ে এনে যে তোমাকে আর রং লাগাবো না টাবো না বলে, তো ও ভেবেছে যে ঠিক আছে আর রং লাগাবো না, আমরা আমাদের মধ্যে রং খেলে কি লাভ, অন্যকে লাগাবো। কিন্তু পরে ও যে আমাদের কাছে এসে সবাই মিলে ধরে ওকে এই কাদাটাতে চুবাবো। তো এটাই হলো প্ল্যানিং। কিন্তু এখানে কোনো কেউ রাগারাগি নেই, কারণ হচ্ছে আমরা সবাই এখানে যেহেতু একটাই দিন আমাদের বৎসরে আসে, তো সবাই মিলে আনন্দ করার জন্য এই দিনটা। তো তারপরে মিলে সবাই টেনে হেঁচড়ে ওকে মাটিতে নামাবো, এইটাও আমার ননদ ভেস্তে দিয়েছে। কি বলবো আর, কি যে ও কি কারণে যে আমি ওকে ফোনটা দিয়েছিলাম। তো হচ্ছে ফোনটা নিয়ে যে কি করতেছিল ওই মানে বুঝবে, আমি তো বুঝে বলে বোঝাতেই পারবো না। তারপরে ওকে যথারীতি সেরকম ভাবে চুবানো হয়নি, হালকা চুবিয়েছি। ও ক্ষমা চেয়েছে, বলেছে যে তো এটা কোনো ব্যাপার না, এটা মস্তিতে হয়ে যায়। তারপরে সবাই মিলে এখানে মানে রং খেলার পর্ব শুরু হয়ে গেছে আর কি, শেষের পথেই। তো তারপরে অনেক কিছু হয়েছে যেগুলো আর ক্যাপচার করতে পারিনি, কারণ হচ্ছে এখানে অনেক গল্প আছে। এখানে তো এতটুক মাত্র দেখলে যে অনেকে রং মাখাচ্ছে, কিন্তু এর থেকেও বেশি কিছু আছে। আমি রং টং খেলে স্নান টান সেরে ফেলেছি, শুধু এখন মানে স্নানটা সেরে ঘরে যাব। ওই টাইমে আমার ননদ, দেওর, তারপর দুই ননদ, দেওর, তারপরে যা মিলে সবাই মিলে আমাকে দৌড়াতে দৌড়াতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তারপরে ওখানে গোবর, কাদা, বালি এইসব মাখিয়েছে। তারপরে কি বলবো, ওদেরকে তো ওরা সবাই মিলে যেহেতু আমাকে ধরেছে, আমি একা পারিনি। তারপরে হচ্ছে এই যে আমাদের উঠানটা দেখতে পাচ্ছ কি অবস্থা এখানে মাটিতে, এই জায়গাতে আমাকে ছেঁচড়ে টেচড়ে কি করেছে, মানে একদম একাকার হয়ে গেছি। তারপরে যথারীতি ওইগুলো পরিষ্কার করে আমি স্নান টান ফ্রেশ হয়ে এসে এখন আমাদের এখানে যেহেতু হুলিতে কীর্তন হয়, তো সেখানে চলে এসেছি। তো তোমাদেরকে একটু ঠাকুরের দর্শনটা দেখিয়ে দিলাম। তোমরা সবাই ভালো থাকো। আশা করি তোমাদের হোলিও খুব ভালো গেছে। আর ভিডিওটা অনেক দেরি করে পোস্ট করছি, কারণ হচ্ছে খুব প্রবলেম ছিল। তার জন্য ভিডিওটা হলো আমার মোবাইলে একটু প্রবলেম ছিল। তো তার কারণে একটু ভিডিওটা দেরি করে পোস্ট হলো। তো তোমরা কেউ কিছু মনে করো না। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো করলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। টাটা। আর হচ্ছে যথারীতি তোমরাও ভালো থাকো।